সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন। প্রায় ৩৫৯ একর জমি, অবকাঠামো সহ রেলের নানান স্থাপনা ও যন্ত্রপাতি থাকলেও এখন কিছুরই অস্তিত্ব নেই। গেল কয়েক মাসে প্রশাসনের অনুপস্থিতিতে এখানে চলে অবৈধভাবে পাথর তোলার মহাযজ্ঞ। এতে জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত বিরানভূমিতে। শনিবার এলাকাটি পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন রেলের মহাপরিচালক। আমরা এই পরিস্থিতি আসলে এককভাবে আমার এই শুধুমাত্র নিরাপত্তা বাহিনী দিয়ে আসলে সম্ভব না। এটা যৌথ বাহিনী, যদি এটা আমাদের আরএনবি, পুলিশ, র্যাব বা বিজিবি এদের যৌথভাবে যদি এটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারতাম। শত কোটি টাকার সম্পদ লুট হলেও সীমিত জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত সম্ভব না বলছেন সংশ্লিষ্টরা। প্রতি মাসে সরকারি অর্থ অপচয় না করে বাংকারটি অন্য কোনো খাতে ব্যবহারের পরামর্শ রেল মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদের। আমরা প্রস্তাবনা দিয়েছি যে এটা যেন এমন একটা পার্টিকে দেওয়া যারা এটা জায়গাটা রক্ষণাবেক্ষণ করবে এবং এখানে একটা টুরিস্ট স্পট হিসেবে তৈরি করবে। একটা যৌথ বাহিনী আরএনবি, পুলিশ, বিজিবি সবাই মিলে নিয়মিত টহল দিত, গুলাগুলি হইতো, অনেক কিছুই আরএনবির দখলে ছিল, রেলের দখলে ছিল। সেই অবস্থাটাই আবার সৃষ্টি করতে হবে যদি এই জায়গাটা সুরক্ষিত রাখতে হয় যত দ্রুত সম্ভব। এটা করা যেতে পারে, অথবা খুব দ্রুত এটা লিজে দিয়ে দিতে হবে। রেলের মহাপরিচালক জানান, সরকারের অর্থ অপচয় না করে পরিত্যক্ত এ জায়গায় বেসরকারি বিনিয়োগকারী দিয়ে রক্ষা করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই ফাংশন তো আর করা যাচ্ছে না, এটা পুনরুদ্ধার করা যাচ্ছে না। কারণ আপনি জানেন যে রোপওয়ে আমাদের অনেক জায়গাতেই পিলারগুলা কাত হয়ে গেছে, এখন আর এখানে পাথরও সেই রকম নাই। কাজে আমাদের এই রোপওয়ে পরিচালনার আর কোনো আমাদের এটা কোনো আমাদের আর উদ্যোগ এটা সঠিক হবে না, কারণ হচ্ছে এটা ফিজিবল না এখন আর। রেলওয়ের প্রায় ৩৫৯ একর জায়গায় লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রূপওয়ে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ, সিলেট।